হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। শুয়ে আছি, কি করব না করব বুঝতেছি না। 11টা বাজে। আসলে সুস্থতাটা যে কত বড় একটা নিয়ামত, যারা অসুস্থ হয় তারাই বোঝে। আর হসপিটালে গেলে দেখলে বোঝা যায় যে সুস্থতাটা আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত। আমরা যারা অসুস্থ আছি, যারা ময়মরূপী বাসায় আছে, অসুস্থ আছে, তাদের জন্য দোয়া করব। আর যারা অসুস্থ অলরেডি হয়ে ঘরে আছি, তাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যাতে খুব তাড়াতাড়ি তাদের সুস্থ করে দেয়। এখন আসেন কিছু কথা বলি আপনাদের সাথে। এই ঈদে দেখেন মানুষজন কিভাবে যে হুমড়ি খেয়ে ছুটি পেলে সবাই কোথায় যায়? নারীর টানে বাড়ি যায়। নারীর টানে বাড়ি যেয়ে যে অনেক মানুষের জীবন বিপন্ন হয়, অনেক মানুষ হতাহত হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে অনেক মানুষ আমার চোখে দেখা প্রতি বছরই, আপনারা দু একদিন পরেই সেটা বুঝতে পারবেন, হসপিটালে কাতরায়। কেন? একমাত্র এই যে মানে মানুষ আবেগটা ধরে রাখতে পারে না। এই রোজার ঈদে বলেন, কোরবানি ঈদে বলেন, আবেগটা ধরে রাখতে পারে না। নারীর টানে সবারই বাড়ি যাইতে হবে। এবার তোমার বাড়ি কিছু থাকুক আর না থাকুক, বাড়িতে তোমাকে যেতেই হবে। এটা হয়ে আসছে সবার ভিতরেই, যেহেতু বন্ধ পায় বছর শেষে 8-9 দিন 10 দিন, সবাই চায় বছর শেষে একটু বাড়ি যায়। আমিও যে চাই না তা কিন্তু না, আমারও কিন্তু মন কাঁদে বাড়ি যাওয়ার জন্য। আমার মাটা মারা গেছে আজকে কত দিন হয়েছে, 2 বছর হয়ে গেছে। মাটার কবরটা এখন পর্যন্ত দেখতে পারিনি। পরিস্থিতি মানুষকে এতটা পিছনে ঠেলে দিতে পারে, যেটা বলে শেষ করা যাবে না। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের কী বা বলবো, কি করব? যাদের ইনকামের উপরে চলতে হয়, যাদের ইনকাম হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আসলে না তাদের ইচ্ছা শক্তি কোনোটাই কাজ করে না। কোথায় যাবে, কোথায় না যাবে, কি করবে, কি না করবে, মাথায় কাজ করে না। শুধু তাদের ভিতরে হতাশা কাজ করে। আত্মীয় স্বজনের কথা বলবেন, আত্মীয় স্বজন তো বলবেই। হ্যাঁ, সব আত্মীয় স্বজন এক না। আমার আত্মীয় স্বজন অন্যরকম। আমার আত্মীয় স্বজন সমস্যা হলে ভালো মন্দ সব সাইডেই আমার পাশে থাকে। আমি এতে গর্ববোধ করি। আমার মতো এরকম ফ্যামিলি যাতে সবাই পায়। আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে আমি হ্যাপি। কেননা যে কোনো একটা কিছু হইলে সব মানুষগুলো পাশে দাঁড়ায়, এটা আমি বুঝি। তো সবার বিষয়ে বলবো, আপনারা যারা বাড়ি যাবেন নারীর টানে, সবাই খুব সাবধানে সচেতন হয়ে বাড়ি যাবেন। আর অনেকে রাস্তা দেখা যায় গাড়ি পাওয়া যায় না। গাড়ি ভাড়া শুনলে মাথা নষ্ট হয়ে যাবে। দ্বিগুণের দ্বিগুণ ভাড়া নেয়। মানুষ এতটা নিষ্ঠুর হয়ে যায় ঈদ আসলে। মানুষের কাছ থেকে কীভাবে ওরা গলা কেটে টাকা পয়সা নিবে এই চিন্তা ভাবনা করে। ওরা একবারও কল্পনা করে না আমাদেরও তো পরিবার পরিজন আছে। তো আসুন আমরা সবাই একটু মানবতার দিকে তাকাইয়া অন্তত যারা বাড়ি ঘরে যাবে তাদের প্রতি সহানুভূতি দেখাই। কেননা বছরের শেষে একটা ছুটি পায়, 2টা ছুটি পায়। এই বছর শেষে এতটুকুই সময় তাদের নারীর টানে বাড়ি যাওয়া। তো সবাই আমরা আশা করব তাদের পাশে থাকব। তাদেরকে অবশ্যই আমরা আশেপাশে, আমার এইখানে দেখবেন সিরাজগঞ্জের মানুষ আমার এলাকায় ভর্তি। 26 রোজা না 27 রোজায় তো ছুটি হবে, পা ফালানোর জায়গা থাকবে না 2 দিন। এত পরিমাণ গাড়ি থাকে, তারা নিজেরা গাড়ি ভাড়া করে চলে যায়। আমার কাছে এই বিষয়টা খুব ভালো লাগে। ভাড়া কিন্তু তেমন একটা আহামরি পড়ে না, তারপরও যেটা ন্যায্য ভাড়া তার থেকে 200-300 টাকা বেশি করে নেয়। তাও ওরা বেশি নেয়, কম নেয় না। সবার কথা নারীর টানে বাড়ি যেতে হবে। তো এই তো স্বপ্ন যাবে বাড়ি, সবারই ইচ্ছা স্বপ্ন। আমার স্বপ্ন ঢাকায় থাকলো, আমাদের স্বপ্ন ঢাকায় থাকবে। ইনশাআল্লাহ দোয়া করবেন, সবার কাছে ভালোবাসা চাই। আমার কথা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, সবাইকে আমি মাফ করে দিতে বলবো। সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।